হ্যালো হ্যালো। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেটআপ। আমাদের সেটআপ হচ্ছে একটা স্প্রে ড্রায়ারের সেটআপ। এই স্প্রে ড্রায়ারে হচ্ছে আমরা আমরা করব কি, আমরা সাধারণত ইন্ডাস্ট্রিতে একটা স্প্রে ড্রায়ার ইউজ হয় তোমার হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল যদি তোমার ড্রাই করতে হয়। সাধারণত আমরা এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটার অনেক ইউজ দেখি আর কি। ওখানে হচ্ছে যে ট্যাবলেট বানানো আগে মিক্স টিক্স করে তারপরে হচ্ছে স্প্রে ড্রায়ারে অনেক সময় ড্রাই করে। তারপরে হচ্ছে তোমার গুঁড়া দুধ বানায় যখন, না গুঁড়া দুধ কিভাবে বানায় বলো তো? গুঁড়া দুধ বেসিক্যালি দুধ থেকেই বানায় আর কি। দুধটাকে ড্রাই করে তো পানিটা সরাই ফেলে গুঁড়া দুধ করে। আমরা যেটা করব সেটা হচ্ছে আর কি, আমরা কিনবো এই এক্সপেরিমেন্টে আমরা গুঁড়া দুধ কিনবো। হ্যাঁ, গুঁড়া দুধ বাজার থেকে নিয়ে এসে গুঁড়া দুধটা পানির মধ্যে ডিজলভ করব। ডিজলভ করার পরে গুঁড়া দুধটাকে হচ্ছে আমরা মানে লিকুইড দুধের মানে লিকুইড মিল্ক বানাবো, পাউডার মিল্কে। ওই লিকুইড মিল্কটাকে আচ্ছা আমরা আবার গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে আবার হচ্ছে তোমার এই বেসিক্যালি পাউডার মিল্ক পাবো আর কি। যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের এই এক্সপেরিমেন্টের। এটা খুবই সিম্পল। তো প্রথমে আমি সেটআপের ছবিটা দিয়ে রাখছি হচ্ছে যে প্রথমে সেটআপটা একটু বর্ণনা দিয়ে দিলে ভিডিওর মধ্যে, ভিডিও শুরুর আগে স্টিল একটা ছবি দিয়ে রাখলে অনেক সময় বুঝতে সুবিধা হয়। তো এই যে আমার কার্সরটা যদি তুমি দেখো, হ্যাঁ, এই যে একটা কন্টেনারের মতো দেখতেছো, এটাকে কন্টেনার বলো বা যাই বলো, এইটার মধ্যে হচ্ছে আমি গুঁড়া দুধটা পানির সাথে মিক্স করে লিকুইড অবস্থায় লিকুইডটা হচ্ছে এই কন্টেনারে রাখি। ঠিক আছে? এই কন্টেনারে থেকে লিকুইড এই যে এদিক থেকে একটা লাইন আছে, এই যে এই লাইনটা গিয়ে এই লাইনটা এখানে আর দেখা যাচ্ছে না, এই লাইনটা গিয়ে হচ্ছে তোমার এদিক দিয়ে ঢুকছে আর কি। এখানে ভিডিও হলে দেখতে পারবা। যাই হোক, ওই লাইনটা এইদিকে ভিতরে ঢুকছে স্প্রেডারের ভিতরে। এবং এখানে একটা দেখো যে প্রেসার গজের মতো আছে, দেখতে পাচ্ছ আমার কার্সরটা? এইখানে একটা প্রেসার গজ আছে, এখান থেকে হচ্ছে হ্যালো, এই এয়ারটা আসে এদিক থেকে প্রেসারাইজড এয়ার, আর এদিক থেকে আসে লিকুইড। আমি ভেতরে দেখাবো, খুলে ভেতরে দেখাবো, সমস্যা নেই। ভেতরে প্রেসারাইজ লিকুইডটা প্রেসারাইজ গ্যাস যেটা মানে এয়ার, যেটা এয়ারটা আর লিকুইডটা দেখা হচ্ছে একটা অ্যাটোমাইজারের মধ্যে। একটা অ্যাটোমাইজার হচ্ছে বেসিক্যালি একটা নজল। নজল মানে তোমরা জানো যে কম একটা ছোট একটা ওপেনিং এর মধ্যে দিয়ে বের হয়। যার কারণে হয় কি যে প্রেসারাইজ গ্যাসটা যখন হচ্ছে লিকুইডের সংস্পর্শে আসে এবং হচ্ছে নজল দিয়ে বের হয়, তখন সে স্মল ড্রপলেটে পরিণত হয়। অনেকগুলো স্মল ড্রপলেট আকারে সে উপরে উঠতে থাকে। আর এখানে যে একটা সুপার একটা হিটারের মতো, এখান থেকে হচ্ছে এটা একটা ব্লোয়ার আর কি, বেসিক্যালি এটা হিটার না, সরি, এটা হচ্ছে ব্লোয়ার। এই ব্লোয়ারটা এখানে হিটার আছে আর কি বেসিক্যালি। ওই এয়ারটাকে হচ্ছে এই যে এখানে একটা নব আছে, এই নবটা আমি ফিক্স করে দিই যে আমি কতটুকু ফিট করবো। তো হচ্ছে আমি কি বলে ওই এয়ারটা গরম হইলে গরম বাতাসটা আসে আর নিচ থেকে হচ্ছে ড্রপলেট গুলো আসে। ড্রপলেটটা যখন এয়ারের সংস্পর্শে আসে তারপরে হচ্ছে ওখান থেকে পানিতে ইভাপোরেট হয়ে যায়। পানিটা ইভাপোরেট হয়ে যাওয়ার পরে ওই গ্যাসটা আর যে সলিড, তখন যেটা সলিড হয়ে গেল, লিকুইড ড্রপটা ইভাপোরেট হয়ে গিয়ে সলিড হয়ে গেল, ওই সলিড গুলো গোড়া ওগুলো নিচে দিয়ে এই পাইপ দিয়ে এসে এখান দিয়ে এসে এই যে তোমার এটা একটা সাইক্লোন সেপারেটরের কিভাবে কাজ করে সেটা হচ্ছে তোমাদেরকে হালকা ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলছিলাম। এটা হচ্ছে যে গ্যাস প্লাস হচ্ছে যে সলিড স্ট্রিমটা, সেটা হচ্ছে তোমার এখানে ইম্প্যাক্ট করে টেনজেনশিয়ালি ইনপুট হয়। তো আমি ওইটা সাইক্লোন সেপারেটরের আলাদা ভিডিও দেখালে ভালো করে বোঝা যাবে আর কি। জোরে জোরে ধাক্কা লাগে, ইম্প্যাক্ট লাগে হচ্ছে সাইক্লোন সেপারেটর ওয়ালের গায়ে। তো ওয়ালের গায়ে যখন লাগে তখন হচ্ছে তোমার ওই প্রথমে লাগতেই হচ্ছে তোমার সলিড গুলো হচ্ছে দেওয়ালের সাথে বাড়ি লেগে নিচে পড়ে যায়, ঠিক আছে? কিন্তু গ্যাসটা হচ্ছে বাড়ি খেয়ে আবার আসে, এরকম ঘুরতে থাকে। তো গ্যাস দুই তিনটা যদি ঘুরান দেয়, এরকম ঘূর্ণি হয়, তো দুই তিনবার হচ্ছে ইনফেকশনের ফলে নিচে হচ্ছে যেখানে একটা বক্সের মতো দেখতেছে, এখানে হচ্ছে সলিডটা জমা হবে, গ্যাসটা ঘুরে ঘুরে আবার উপরে উঠে চলে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। এটা হচ্ছে আমার একদম মানে সিম্পল বেসিক প্রসেসটা একটু এক্সপ্লেন করে দিলাম, যাতে হচ্ছে তোমার ভিডিও দেখতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। তো আমরা এখন ভিডিওটা শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি স্যার। আমি 10 মিনিট কথা বললাম, তোমরা কিছু শুনলে না। আচ্ছা, এটা হচ্ছে ভেতরে।
এই যে দেখো, এই যে এটা হচ্ছে অ্যাটমাইজার। এই অ্যাটমাইজারের এই বাম দিক থেকে এখান দিয়ে হচ্ছে তোমার লিকুইডটা আসতেছে, লিকুইড মিল্কটা আসতেছে। ডান দিক থেকে আমার গ্যাসটা মিক্স হতেছে, গ্যাসটা আসতেছে প্রেসারাইজড গ্যাস এট 20 20 psiG। হ্যাঁ, তো ওই প্রেসারাইজ গ্যাসটা এই অ্যাটমাইজার দিক থেকে বের হয়। হ্যাঁ, আমরা এটা অপারেশনের সময় ভিতরে দেখতে পারবো না, হয়তো ভিতরে একটা ক্যামেরা ফিট করে দিলে ভালো হতো, কিন্তু আমরা বন্ধ করে দিব আর কি। যখন অপারেশন চলবে এদিক থেকে হচ্ছে তোমার এটা বের হবে, মানে লিকুইড ড্রপলেট গুলো আসবে আর কি হাই হাই ভেলোসিটিতে। হুম, আমরা নর্মালি যদি লিকুইড আসতো তাহলে তো হচ্ছে এই লিকুইডটাকে ই করতে পারতো না, মানে গ্যাসটা হচ্ছে ঠিক মতো ইভাপোরেট করতে পারতো না। কারণ কিন্তু আমি যদি ফাইন ড্রপলেট বানায় ফেলি, ছোট ছোট ড্রপলেট বানায় ফেলি, তখন হচ্ছে আমার সারফেস এরিয়াটা বেড়ে যাবে না, তখন আমার হচ্ছে মিক্সিংটা ভালো হবে। যেহেতু আমার মিক্সিংটা ভালো হবে সেহেতু আমার ইভাপোরেশনটা বেটার হবে আর কি। তো এই হচ্ছে আমার অ্যাটমাইজারটা এই ইসের ভেতরে, ইনসাইড দি কি বলে স্প্রেডার। আর এটা হচ্ছে নিচে তোমার যখন হচ্ছে আমার কি বলে লিকুইড ড্রপলেট গুলো যখন হচ্ছে হট এয়ারের সংস্পর্শে আসলো, আসার পরে যখন ইভাপোরেশন হয়ে গেল, ইভাপোরেশন হওয়ার পরে সে যখন সলিড হয়ে গেল, সলিডটা আর গ্যাসটা মিলে এই ছিদ্র দিয়ে নিচের দিকে চলে যাবে আর কি, টু সাইক্লোন সেপারেটর। তো এটা একটু বেসিক্যালি ওই আহ, আহ, কি বলে নিচের যে ওপেনিংটা, যেটা দিয়ে হচ্ছে তোমার সাইক্লোন সেপারেটরে পড়ে যাবে আর কি। এটা হচ্ছে তোমার অ্যাটমাইজারটা একটু জুম করলে এরকম আর কি। ভিডিও কোয়ালিটি এবার গতবার চেয়ে ভালো, কিন্তু স্টিল মানে আমি প্রফেশনাল বলবো না আর কি, কিন্তু আশা করি যে আগের থেকে ভালো বোঝা যাবে আর কি। এটা হচ্ছে যে উপরে, হ্যাঁ এখানে হিটারটা দেখা যায় না, ওই গরম বাতাসটা এদিক থেকে আসে উপরে, এদিক থেকে হট এয়ারটা আসে আর কি। বেসিক্যালি এটা হচ্ছে হট এয়ার ইনলেট আর কি টু দি চেম্বার। এই দেখো উনি কি করতেছেন, বিকার নিতেছেন, এগুলো সিম্পল জিনিস তোমরা জানো। বিকার নিয়ে বিকারের ওয়েট করতেছে, তারপরে হচ্ছে এখন উনি দিবেন, এটাকে টেয়ার করবেন, টেয়ার করলে এটা জিরো হয়ে গেল। এগুলো সবই তোমরা জানো, তোমরা এখন থার্ড ইয়ারে পড়ো, ওয়েট কেমনে করে বলার কিছু নেই। তারপরে হচ্ছে আমি একটা সার্টেন ওয়েটের নিব, পানি নিব, এবং হচ্ছে সার্টেন ওয়েটের কি বলে এটাকে মিল্ক পাউডার নিব, তারপরে হচ্ছে মিক্স করব। আচ্ছা, এটা করতে থাকুক, এর ফাঁকে তো আমাকে বলো এটা যে আমার যে এই সিস্টেমটা, ফিডিং সিস্টেমটা যেটা, হ্যাঁ যে আমি হট এয়ার এবং লিকুইড লিকুইড মিল্কের যে ফিডিং সিস্টেম, সেটা কি আমি কি বলবো, সেটা কি আমি কারেন্ট ফ্লো বলবো না কো কারেন্ট বলবো, কি বলবো এটাকে? কাউন্টার কারেন্ট ফ্লো। এটা কিন্তু পুরোপুরি কাউন্টার কারেন্ট না, কারণ হচ্ছে তোমরা যদি কো কারেন্ট দেখো, কো কারেন্টে হয় কি যে হট এয়ার এবং লিকুইড মিল্ক দুইটাই হয়তো একদিক দিয়ে ঢুকতো, তাই না? এখন দেখো নিচ্ছে পাউডার নিচ্ছে, তো একদিক দিয়ে ঢুকতো এবং একদিক দিয়ে বের হতো, এটা হচ্ছে তোমার কো কারেন্ট। কাউন্টার কারেন্টে হচ্ছে তোমার উপর থেকে মনে করো হট এয়ার আসলো, নিচের থেকে হচ্ছে লিকুইড আসলো, তারপরে হচ্ছে কিন্তু এখানে কিন্তু বের হচ্ছে কিন্তু দুইটাই আবার একদিক দিয়ে, নিচের দিয়ে দুইটাই। এই জন্য এটাকে আমরা ঠিক পুরোপুরি কাউন্টার কারেন্ট না বলে আমরা এটাকে বলি হচ্ছে মিক্সড ফ্লো। তোমরা হিট এক্সচেঞ্জার দেখছো না, হিট এক্সচেঞ্জারে কাউন্টার কারেন্ট সিস্টেমে কিন্তু হচ্ছে আউটলেট দুইটা দুই দিকে থাকে, তাই না? ওই জন্য এটাকে আমরা কাউন্টার কারেন্ট বলি। কিন্তু এখানে আবার মিক্স হয়ে যাচ্ছে, পরে নিচেতে দুইটা একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই জন্য মিক্স ফ্লো। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে আর কি। আজকে পরীক্ষা নাই, কিন্তু এমনি কেউ বা প্রশ্ন না এমনিও জিজ্ঞেস করতে পারে যে এটা কি সিস্টেম, বলো তুমি। স্যার হ্যাঁ বলো। স্যার বলো ওই বলো। আমি যেটা হাই প্রেসার যেটা গ্যাস দেই এটা কি স্যার নর্মাল এয়ার?
নরমাল এয়ার। এটা হচ্ছে একটা টু ফ্লুইড অ্যাটমাইজার। আমি আজকে যেহেতু সময় অনেক নাই, আমি এই 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 ইউনিট অপারেশন গুলো ডিটেইলস আজকে বলবো না। আমি সময় পাইলে নেক্সট কান্নাবা এক্সপেরিমেন্টের সাথে ইনশাআল্লাহ বলে দিব আর কি। ওটা সমস্যা নেই, ওগুলা লাগবে আর জানার জন্য আর কি, যে অ্যাটমাইজার গুলো কিভাবে কাজ করে ইন ডিটেইল। তারপরে হচ্ছে কি বলে দিলাম, সেন্ট্রিফিউগাল সেপারেটর কিভাবে কাজ করে ইন ডিটেইল, জিনিসগুলো পরে বলে দিব। ভিডিও আমার কাছে এখন নাই তো, ভিডিও গুলো থাকলে আর কি দেখার সুবিধা হবে। যাই হোক, উনি হচ্ছে ওয়েট করতেছেন এখন, ওয়েট করবেন। ওয়েট করার পরে মিক্স করবেন আর কি। আমরা এবার একটু ভিডিও গুলো একটু বড় আছে আগে থেকে। আমি ভিডিও সাইজও অনেক বড়। আমি এই ভিডিও আপলোড করতে গেলে হয়তো টিমসে কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আমি যেটা করব যে ভিডিওর আপলোড করে ইউটিউবে আমি তোমাদের লিংক দিয়ে দিব। সেই ক্ষেত্রে হয়তো তোমাদের জন্য অসুবিধা হবে আর কি। তোমাদের 16 ব্যাচও এই কাজ করছি না, কারণ ভিডিওর সাইজ এটা এমন হয় 4 জিবি হয়ে গেছে। তো এর থেকে অনেক ইউটিউবে দিলেই ভালো হবে। কি বলো তোমরা? আমি ইচ্ছা করলে টেনে দিতে পারি, তাই না? তো উনি হচ্ছে ওয়েট করছে, ওয়েট করার পরে পানি দিছে, পানি দেওয়ার পরে এখন দেখো মিক্স করতেছে। আমি একটু টেনে নিলাম। আচ্ছা, মিক্স করতেছে। তারপরে এখানে আর কি যে ভালভটা দিয়ে হচ্ছে তোমার তারপরে আর কি যে প্রেশারটা দেখো 20-20 এর কাছাকাছি। এটা হচ্ছে যে কালেকশন বাক্স। এই যে উনি যেটা ঘোরাচ্ছেন, এটা হচ্ছে একটা ভালভের মতো। উম, এখানে হচ্ছে দাঁড়াও আমি দেখাই। এই যে উনি এখানে যেটা ঘোরাচ্ছেন, এটা বেসিক্যালি হচ্ছে ওই একটা স্ক্রুড্রাইভারের মতো কিছুটা, এরকম ঘুরাইলে হচ্ছে আটকে যায় আর কি। বেসিক্যালি যেটা হয়, মনে করো আমি যে একদম প্রথমে যদি এই যে এখানে যখন আমি উপরে উপরে যখন আমি লিকুইডটা দিয়ে রাখলাম, হ্যাঁ, পরে আমি লিকুইডটা দিয়ে রাখলাম। লিকুইড দিয়ে রাখার পরে তোমার হচ্ছে ওই কি বলে এটাকে, লিকুইডটা দিয়ে দিলাম, কিন্তু আমি তারপরে এই যে হিটারটা অন করলাম আর কি। হিটারটা অন করে ওই যে ব্লোয়ার দিয়ে আসবে, এই ব্লোয়ার দিয়ে হট এয়ারটা আসবে, কিন্তু হট এয়ারের টেম্পারেচার উঠার আগ পর্যন্ত আমি চাইবো না যে হচ্ছে এখান থেকে লিকুইডটা আসুক, তাই না? আমি অবশ্যই চাইবো যে লিকুইড হট এয়ারের টেম্পারেচারটা বেসিক্যালি মিনিমাম বলে 100-র উপরে তো যাইতেই হবে, তাই না? নাহলে তো আমার হচ্ছে ওই তাহলে 100 নিচে হইলেও ইভাপোরেশন কিছু হয়তো হবে, কিন্তু ওই আমারটা আসলে বেসিক্যালি ইভাপোরেশন হবে না সবটা। তো আমার হচ্ছে ওই ডিজায়ার টেম্পারেচারে ওঠার আগ পর্যন্ত আমি করি কি হচ্ছে এটা বন্ধ রাখি। এই জন্য হচ্ছে উনি এটাই বন্ধ করে দিচ্ছেন আর কি। যে আমি আগে লিকুইড দিয়ে দিলেও এই ভালভটা বন্ধ থাকছে, তো আলটিমেটলি বেসিক্যালি লিকুইডটা মেশিনের ভিতরে ঢুকতেছে না। এটা একদম সিম্পল একটা এক্সপেরিমেন্ট, কোনো প্যাচ নাই আর কি। এটা হচ্ছে আমার হিটারের সুইচ। এখানে দেখো যে কিলোয়াট সেটিং আছে। এই কিলোয়াট সেটিং দিয়ে আমি কতটুকু হিট করা এই অনুযায়ী হচ্ছে সেট করি আর কি। হিটারের সেটিং এই যে কানেকশন এই যে ঠিক। কারণ মানে ভিডিওটা শুধু একটু অনেক বড় করছে আর কি, এত বড় করার কিছু নেই। এখানে হচ্ছে আউটলেট, একটা থার্মোমিটার আছে, আউটলেট সেটিং করা
এই যে এটার কথা বলছিলাম যে এখানে একটা বেসিক্যালি ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা স্ক্রুড্রাইভারের মতো আর কি। বেসিক্যালি এখানে হচ্ছে ওনারা বন্ধ করে রাখছেন আপাতত। উপরে যদি আমি লিকুইড ঢেলেও দিই তাহলে নিচে আসবে না। তারপরে যখন আমি চাবো তখন এটা খুলে দিব, বাস শুরু হয়ে যাবে। এটা যে কালেকশন বক্সটা আবার দেখাচ্ছি। তো এখন হচ্ছে ওনারা ওই ঢালার আগে ছেঁকে নিচ্ছে আর কি। যদি ছেঁকে নিচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার যদি কোনো পাউডার টাউডার থাকে আর কি, ডিজলভ না হয়ে থাকে, সেক্ষেত্রে হোমোজেনাস একটা liquid হয়। সমস্যা নাই। এই হচ্ছে লিকুইড মিল্কটা এখন হচ্ছে উপরে ঢেলে দিবেন। লিকুইড মিল্কটা উপরে ঢেলে দেওয়ার পরে হিটারটা অন করবেন। তারপরে হচ্ছে আর উনি ঢালতেছেন, উনি এখানে ঢেলে দিচ্ছেন। ঢেলে দেওয়ার পরে ঢেলে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা ভিতরে সবকিছু চেক করে নিলাম ঠিক আছে কিনা, মোটামুটি এটা লাগিয়ে দিলেন। হিটারটা অন করে দিবেন। হিটারটা অন করে দিচ্ছেন। তারপরে হচ্ছে তোমার এদিকে এই জিনিসটা খুলে দিবেন। এই জিনিসটা খুলে দিলে তখন হচ্ছে তোমার লিকুইডের শুরু হবে। যে মিটার ঘোরাচ্ছেন, ঘুরে হচ্ছে এই ভালভের মতো যে জিনিসটা ওপেন করে দিলে আমার শুরু হয়ে যাবে, পুরো শুরু হয়ে যাবে। তখন হচ্ছে ডান পাশ দিয়ে গ্যাস এসে অ্যাটমাইজারের মধ্যে প্রেসারাইজ গ্যাসটা এসে, প্রেসারাইজ গ্যাস বলতে প্রেসারাইজ এয়ার হচ্ছে ড্রপলেট বানিয়ে ফেলবে। ওই জিনিসটা হচ্ছে যে উনি যে একটা ছিদ্র যে দেখতেছেন না, ওটাতে দেখলে তোমরা দেখতে পাচ্ছ। আমার ভিতরে যদি আমি কোনো ক্যামেরা সেট করে দিতাম তাহলে হয়তো এই ভিডিওটা ভিতরে জিনিসটা আসলে দেখা যাবে। আমি একটু টেনে দিই। এই যে দেখো, আহ, ছেড়ে দিছেন, ফ্লো শুরু হয়েছে। ফ্লো শুরু হওয়ার পরে দুটা স্ট্রিম মিক্স হয়েছে, লিকুইড মিল্ক আর কি। এখন দেখো লিকুইড মিল্ক আর এয়ার মিক্স হয়েছে, মিক্স হয়ে অ্যাটোমাইজ হয়েছে। অ্যাটোমাইজ হওয়ার পর ফাইন ড্রপলেট গুলো ওয়াটারের সংস্পর্শে আসছে, সংস্পর্শে আসার পরে ইভাপোরেশন হয়ে গেছে। ইভাপোরেশন হওয়ার পরে সলিড আর গ্যাসটা নিচে দিয়ে এসে এই সাইক্লোন সেপারেটরে গ্যাসটা সলিড সেপারেট হয়ে যে নিচে সলিড জমা শুরু হয়ে গেছে। দেখো আস্তে আস্তে নিচে সলিড পড়তেছে, সলিড নিচে পড়তেছে এবং উপর দিয়ে গ্যাস চলে যাচ্ছে। এই যে জমা হচ্ছে, ইন্টারেস্টিং। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং আমাদের সবকিছু তো স্কেল ডাউন না, সাধারণত ল্যাবরেটরি স্কেলে এই এই স্প্রে ড্রায়ারটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্প্রে ড্রায়ারও হচ্ছে এরকম সাইজই থাকে আর কি। এর থেকে বড় আছে অবশ্যই, কিন্তু এটাও একটা ইন্ডাস্ট্রিয়াল, মানে ইন্ডাস্ট্রিয়াল সাইজ স্প্রে ড্রায়ারই আর কি। তো বেসিক্যালি এটা একটা ইন্ডাস্ট্রিতে এরকম ইউনিট অপারেশন করতে ভালো জিনিস। এখানে আস্তে আস্তে জমা হচ্ছে আর কি। আমি একটা সার্টেন টাইম পর্যন্ত অপারেট করবো, আমার যতক্ষণ লাগে আর কি। আমার লিকুইড ড্রাই হতে, তো এই যে কতটুকু লিকুইড ড্রাই হইলো, কতটুকু সময় লাগলো, ওইটা থেকে তোমরা একটা ড্রাইং রেটের মতো গ্রাম পার মিনিট এটা ট্রাই করতে পারি। বেসিক্যালি এটাই। তারপরে হচ্ছে এখানে কালেকশন হতে হইতে যতক্ষণ পর্যন্ত, আচ্ছা এটা হচ্ছে এই যে জিনিসটা, ওই যে এই জিনিসটা লাগাই দিলে ফ্লো বন্ধ হয়ে যায়, খুলে দিলে হচ্ছে ফ্লো শুরু হয়ে যায়। ফোনটা টেনে দিচ্ছি আর কি, কারণ আমাদের জিনিস মোটামুটি শেষ। এখানে জমা হচ্ছে, জমা হতে হতে যেটা জমা হয় শেষ পর্যন্ত যে জমা হয় ওটা হচ্ছে আমরা আবার যেটা ওয়েট দেখতেছো, ওই পাত্রটা ওয়েট হয়তো আগে থেকে করা আছে, ওখান থেকে হচ্ছে পাত্রটা ওয়েট বাদ দিলে আমি হচ্ছে গ্রাম পেয়ে গেলাম। তো আমি ইনিশিয়ালি একটা সার্টেন অ্যামাউন্ট নিছিলাম, পানির মধ্যে মিক্স করছি। এখন হচ্ছে পরে পাইপ দিয়ে এতটুকু, এখান থেকে তোমরা একটা পার্সেন্ট রিকভারি পেতে পারো। আচ্ছা বলো তো, আমি যে ওই হ্যাঁ
যতটুকু নিছিলাম পুরোটা তো পাবো না। এই যে পাবো না কেন? হ্যাঁ? বলতো, কোথায় কোথায় লস হতে পারে? প্রথমে পানির মধ্যে যত গ্রাম মিশিয়েছিলাম, হ্যাঁ, পরে হচ্ছে এই কালেকশন বক্সে তো সবগুলা পাবো না। কোথায় কোথায় লস হতে পারে আমার? তো একদম আমাদের ভিডিও শেষ। হ্যাঁ, বলো তোমাদের মধ্যে একজন। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো। যে স্যাম্পলটা কালেকশন করলাম ফাইনালি, সেটা কি স্যার সম্পূর্ণ ড্রাই? বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, যা ফাইনালি কালেক্ট করলাম আমরা তা কি সম্পূর্ণ ড্রাইড? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ ড্রাই। সম্পূর্ণটাই ড্রাই হয়ে যায়, বুঝছো? কারণ এখানে অনেক ওয়াটার আছে, তো ওখানে পানিটা পুরোটাই ইভাপোরেট হয়ে যায়। আমি বলতেছি যে প্রথমে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট তো নিছিলাম। সার্টেন মনে করো কত গ্রাম, আমার মনে ডাটা দেখলে বুঝতে পারবো। এত গ্রাম নিছিলাম এত লিটার পানির মধ্যে। ফাইনালি যে আমি ইটা পাইলাম, এই কি বলে, ফাইনালি যে আমি কালেকশন বক্সের যে লিকুইডটা পাইলাম পাউডার হিসেবে, ওটাও তো একটা গ্রাম আসছে। তো ওই গ্রাম দুটাতে একজাক্ট সেম হবে না, আমি যেটা পাইছি এটা কিছুটা কম হবে। এটা তো তুমি কমন সেন্স থেকে বলতে পারো, হ্যাঁ। তো এই সেটআপ থেকে ভিডিও দেখে তোমার কি মনে হয় এই ওই লসটা কোথায় হতে পারে? স্যার ভিতরে স্প্রে হওয়ার পরে বোধহয় কোথাও। হ্যাঁ, একজন বলো তো। এই যে স্প্রে হওয়ার পরে ওই যে বিভিন্ন জায়গায় লেগে গেছে, এই তো এটা 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 একটা হইতে পারে, হ্যাঁ ঠিক আছে। মানে ভেসেলের সারফেসে লাগতে পারে, ওখানে কিছু লস হতে পারে। হ্যাঁ, আর কোথায় হইতে পারে বলো? যে আমার যে ড্রপলেটটা আসলো, তার ভিতরে আসলো না। হ্যাঁ বলো তাহা। স্যার ওই যে হোমোজেনাস করার সময় লস হতে পারে। কিসে ওটা তো দেখলে আমি দেখলাম যে ওখানে থাকার সময় কিছু লস হইতে পারে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ওই এগুলো সবগুলোই কারণ আছে। এই তোমার ভেসেলে গায়ে লেগে যেতে পারে। তারপরে হচ্ছে এই কি বলো যে থাকার সময় কিছু লস হতে পারে, ওটা খুব কম হবে। আরেকটা যেটা হচ্ছে যে সাইক্লোন সেপারেটর যেটা, হুম, সাইক্লোন সেপারেটরের সেপারেশন এফিসিয়েন্সি কিন্তু 100। তোমার সাইক্লোন সেপারেটরে যখন কি হবে, পার্টিকেল যখন তোমার জিনিসটা যখন লিকুইড ড্রপলেটটা যখন গরম বাতাসের সংস্পর্শে আসবে, হুম, আসার পরে তো সে সলিড হয়ে গেল। সলিড হওয়ার পরে এই যে দানাদার হলো, গ্র্যানুলার বা দানাদার তোমরা যেটা ভালো, তো যখন দানাদার হইলো বা গ্র্যানুলার হইলো, ওই পার্টিকেল গুলো সবগুলো সাইজ সমান না, তাই না? কিন্তু তো একদম ইউনিফর্ম সাইজ হবে তা না। তো যেই পার্টিকেল গুলো সাইজ বড়, সেগুলো হচ্ছে ইজিলি যখন হচ্ছে গ্যাস লেডেন এয়ার, যেটা মানে গ্যাস প্লাস এয়ার প্লাস সলিড যেটা, সেটা যখন সাইক্লোন সেপারেটর ঢুকবে, সাইক্লোন সেপারেটরের ওয়ালের মধ্যে যখন জোরে আঘাত করবে, আঘাত করলেই হচ্ছে গ্যাসটা কিছু হবে না, সলিডটা নিচে পড়ে যাবে, তাই তো? তো সলিড গুলোর মধ্যে যেগুলো হচ্ছে সাইজ খুবই ছোট, হ্যাঁ, একদম ফাইন সাইজ সলিড পার্টিকেল, ওগুলো হয়তো তোমার ওয়ালে আঘাত লাগলেও গ্যাস স্ট্রিমের সাথেই থাকে, নিচে পড়বে, ঠিক আছে? ওইটা হচ্ছে আউটলেটের উপর যে আউটলেট ছিল, ওই আউটলেটে গেছে। ওই একদম ফাইন সাইজ পার্টিকেল গুলো হচ্ছে তোমার বেরিয়ে যাবে। এটা একটা আমার লস। আমার সাইক্লোন সেপারেটর একটা সার্টেন সাইজের পার্টিকেল তার থেকে বেশি হইলে, ওই সাইজের বেশি হইলে সে সেপারেট করতে পারে, ওই সাইজের ছোট হইলে সে পারে। ওই যে সার্টেন সাইজ যেটা আমি বলতেছি, ওই তাহলে ওই সাইজেরটা ওইটা এফিসিয়েন্সি এভাবে ডিফাইন করে যে মনে করো যে 5, আমি জানি না এই সেপারেটরের, এই সাইক্লোন সেপারেটরের রেঞ্জ কত আমাকে দেখে বলো। তো তো ফর এক্সাম্পল ধরলাম আমি কথা কথা 5, 5 মাইক্রনের থেকে বেশি যদি পার্টিকেল সাইজ হয়, 6 মাইক্রন, 7 মাইক্রন, সে সেপারেট। আর যদি হচ্ছে 4 মাইক্রন হয়, সে সেপারেট। আর 5 মাইক্রন সাইজের গুলা, এটা ধরনের থাম্বনেল হচ্ছে 5 মাইক্রন সাইজের যেগুলো আসবে, ওগুলোর অর্ধেক সেপারেট হবে। আর এটা হচ্ছে মোটামুটি সেপারেট ডিফিসিয়েন্সি গুলো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মনে করো সাইক্লোন সেপারেটর তো মোস্ট অফ দা গ্যাস প্লাস সলিড থাকে,
না, আমি চাচ্ছিলাম যে পানি থেকে সলিড সেপারেট করতে গিয়ে আমি পানিকে ইভাপোরেট করে গ্যাস বানিয়ে ফেলছি, এবং গ্যাস থেকে আবার সলিড থাকতেছে। গ্যাস সলিড সেপারেশনের জন্য আমি সাইক্লোন সেপারেটর ইউজ করছি, একদম সিম্পল একটা জিনিস, যেমন কি আমার এক্সটার্নাল কোনো এনার্জি লাগে না, আমি হচ্ছে সুন্দর মতো এখান থেকে। এখন দেখা গেল কি এখানে আমার আমার কথা স্যার আস্তে 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 কাটে কাটে আসতেছে। আপনার কথা কেটে কেটে যাচ্ছে। কুয়েটের ওয়াইফাই শোনা যাচ্ছে কি? স্যার আস্তে কেটে আস্তে কেটে আসছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? স্যার অডিও সাউন্ড ফ্লাকচুয়েট করে, মানে স্যার একবার কমে আরেকবার বাড়ে এরকম। তাহলে তো একটু সমস্যাই আর কি। আচ্ছা, একটু এখন কি কোনো বেটার? জি স্যার, এখন একটু বেটার। আচ্ছা, আমি এখন চেষ্টা করতেছি এইভাবে কথা বলার। যে আমি বলতেছি যে আমার সাইক্লোন সেপারেটর যে ইউনিটটা আছে, ওইটার থেকে যে আউটলেটটা গেল, ওটার পরে ডাউন স্ট্রিমে আমি যদি আরো দুই একটা সেপারেটিং ইউনিট বসাই, মনে করো আমি আরেকটা সাইক্লোন সেপারেটর বসাইলাম কথার কথা, যেটা এফিসিয়েন্সি আরো ভালো, তাইলে কিছু হইতে পারে। অথবা হচ্ছে আমি অন্য ইউনিট বসাইতে পারি, যে ইউনিটগুলোর কথা তোমাদের সাথে আছে, ওই যে ল্যাব রিপোর্টে আছে। একটা হচ্ছে তোমার এটাকে বলে হচ্ছে ব্যাগ হাউস ফিল্টার। ব্যাগ হাউস ফিল্টার হচ্ছে বেসিক্যালি এখানে কাপড় থাকে, কাপড়ের ফিল্টার। এই কাপড়ের মধ্যে দিয়ে মানে পোরাস, কি বলবো আমি এটাকে তোমাদের, পোরাস হচ্ছে তোমার পোরাস ক্লথ বা পোরাস ফাইবার যাই বলো, ওটার মধ্যে দিয়ে হচ্ছে গ্যাস প্লাস হচ্ছে এই হবে তোমার পাস হবে, এই গ্যাস প্লাস সলিড পাস হবে, কিন্তু ওই পোরের ভিতর দিয়ে হচ্ছে গ্যাসগুলো চলে যেতে পারবে, কিন্তু সলিড আটকে যাবে। সো বেসিক্যালি সেপারেট হবে। আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই তোমাদের, এই যে আমার কাছে ভিডিও নেই, আমি জন্য গুগল থেকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ ডানের ছবিটা, কি বোঝা যায়? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো, দেখা যাচ্ছে। এটা ডার্টি গ্যাস যেটাকে বলতেছি আমরা। হ্যাঁ, তো এই ডার্টি গ্যাসটা হচ্ছে গ্যাস প্লাস সলিড। মনে করো আমার এখানে আছে গ্যাসের বলতে এয়ার প্লাস ওয়াটার ভেপর, কারণ আমার ওয়াটারটা ভেপর হয়ে গেছে স্বাভাবিক। এয়ার ওয়াটার ভেপর, আর সাথে হচ্ছে সলিড যে লিকুইড, সলিড যে এই পার্টিকেল গুলো, মিল্ক পার্টিকেল গুলো, সেগুলো হচ্ছে এদিক থেকে আসবে। এসে এই যে ব্যাগ যেটা বলতেছি আমরা, এই যে ব্যাগের মতো, এটা হচ্ছে বেসিক্যালি ফাইবার বা কাপড়। তো এর মধ্যে দেশে পাস করবে, তো এর মধ্যে দেশে যখন পাস করবে, যে ব্যাগের মতো করে আছে, এটার মধ্যে পাস করলে এই দিক দিয়ে হচ্ছে তোমার ক্লিন এয়ারটা বেরিয়ে চলে আসবে। আর কাপড়ের গায়ে ওই ক্লথের মধ্যে, যেহেতু ক্লথের একটা সার্টেন পোরোসিটি আছে, ওই পোরোসিটি বা ওই ছিদ্রের মধ্যে দিয়ে একটা সাইজের একটা, ওটাও একটা সাইজ আছে, একদম ফাইন মলিকুলার লেভেলের যদি কোনো সলিড থাকে, যাই হোক ওইটা নাই হয়তো, ওই ছোট সলিড থাকলে সে পাস করে যাবে, আর বাকিগুলো হচ্ছে তোমার আটকে যাবে। তখন হচ্ছে কি আমার এদিক দিয়ে ক্লিন গ্যাস বের হয়ে যাবে। এটার ইফিসিয়েন্সি মনে করি এর থেকেও বেশি, কি বলে আমার সাইক্লোন সেপারেটর থেকেও বেশি। তারপরে মনে করো একটা সময় পরে যেটা হবে, এটা যদি আমি কন্টিনিউয়াস ইউজ করি, তোমরা তো মাস ট্রান্সফার পড়তেছো তাই না, যে অ্যাবজর্পশন টাওয়ার মুখ পড়লে দেখো যে একটা টাইম পরে হচ্ছে টাওয়ারটা ক্লিন করতে হয়। এটাও সেম, একটা টাইম পরে তো আমার ব্যাগ হচ্ছে ফুললি ভরে যাবে, একদম ব্যাগের সারফেসটা হচ্ছে সলিডে ভরে যাবে, তখন তো আমার ক্লিন করতে হবে। তখন আমি করব কি, এই যে আমার ক্লিন এয়ার যেটা বাইর হলো, ওই ক্লিন এয়ারের মধ্যে একটা খুব ছোট একটা পার্সেন্টেজ নিব আমি, মনে করো 2%। ওইটা আমি অপারেশন, আমার কাজ শেষ হলে, আমার সাইকেল শেষ হলে যখন ক্লিন করার দরকার, তখন আমি ওই যে ক্লিন এয়ার ব্যাক ওয়াশ বলে আর কি, তো আমি একটু হালকা ক্লিন এয়ার দিয়ে এখান থেকে হচ্ছে ওই উল্টা সাইড দিয়ে হচ্ছে ফ্লো করা। উল্টা সাইড দিয়ে ফ্লো করলে যেটা হবে, সলিড গুলো নিচে পড়ে যাবে, পড়ে গেলে এই নিচে কালেকশন আছে, এদিক দিকে আমি হচ্ছে কালেক্ট করে নেব। তো এটা হচ্ছে আমার ব্যাগ হাউস ফিল্টার। তা আমরা এই ব্যাগ হাউস ফিল্টার ইউজ করতে পারি যদি আমরা হচ্ছে করতে চাই, কি বলে,
তোমার রিকভারি বাড়াতে চাই আর কি বেসিক্যালি। তো রিকভারি বাড়াতে চাইলে হইলে আমরা ব্যাগহাউস ফিল্টার ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে আমরা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইউজ করতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যেটা হচ্ছে, আমি ছবি খুঁজতেছি দেখি। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের মধ্যে তোমার আমরা করব হচ্ছে যে গ্যাস প্লাস সলিড যেটা আমার ইয়াতে ঢুকবে, ওই যে এই আমার যে ইউনিট অপারেশনে ঢুকবে, যেটা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের মধ্যে ঢুকবে, ওটার মধ্যে আমি চার্জ দিব আর কি, চার্জ ইনডিউস করব। তো চার্জ ইনডিউস করার পরে যেটা হবে, আমি হচ্ছে ওইটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন যাবে, তখন হচ্ছে আমার ওই পার্টিকেল গুলাকে আমি যদি চার্জ করে ফেলি, তারপরে যদি আমি এটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করি, তাহলে অ্যানোড ক্যাথোডের মধ্যে চার্জ অনুযায়ী, যে এটা যদি পজিটিভ পার্টিকেল গুলো যদি পজিটিভলি চার্জ পার্টিকেল হয়, তাহলে হচ্ছে আমার পজিটিভ ইলেকট্রোডের দিকে পার্টিকেল গুলো লেগে যাবে, আর আমার ক্লিন গ্যাসটা বের হয়ে যাবে। বেসিক্যালি এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল, অপারেটিং প্রিন্সিপাল, যে আমি পার্টিকেল গুলাকে চার্জ করে দিব, তারপরে হচ্ছে আমি একটা সেলের মধ্যে দিয়ে পাস করালে, তাহলে হচ্ছে আমি ওই করে ফেলবো আর কি, দুই পাশে আমার কালেক্টেড হয়ে যাবে আর কি। তো আশা করি আমি হচ্ছে এগুলার ভালো ভিডিও দু একটা, বেসিক আইডিয়াটা তোমাদের এগুলাই। আর তোমাদেরকে হচ্ছে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যদি পারি, সেই ক্ষেত্রে হচ্ছে ওই ব্যাগ হাউস ফিল্টার আর ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের ভালো ভিডিও জোগাড় করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আর কি। বেসিক্যালি তোমার রিপোর্ট রাইটিং ও মুক্তমুখের জন্য খুব বেশি দরকার নাই, জাস্ট তোমাদের জানার জন্য আর কি। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ট্রেড অ্যাড দেখব, এবং হচ্ছে আমরা ওই এই ক্লাসের আমি চেষ্টা করবো অ্যাটোমাইজার ব্যাগ হাউস ফিল্টার এবং ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটরের ভালো ভিডিও যদি তোমাদের দেখাতে পারি, তাহলে হয়তো একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে ইনশাল্লাহ। আর এটার ডাটা আমি ইনশাল্লাহ আজকে দিয়ে দিব, এবং এটার ভিডিওটাও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে তোমাদের ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দিব। তোমাদের যদি কোনো প্রবলেম হয় বুঝতে, এটার ক্যালকুলেশন না বুঝার কিছু নেই, একদম সিম্পল। তো ল্যাব রিপোর্টে যেরকম করে দেওয়া সেভাবে করে রিপোর্ট লিখবা, কোনো সমস্যা নেই। তোমাদের রিপোর্টে ফরম্যাট অন্যান্য রিপোর্ট যা দিচ্ছ তাই ইনশাল্লাহ আর কি। হ্যাঁ, তো আমার কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, এখন বলতে পারো, বা রিপোর্ট লিখতে গেলে সমস্যা হলে তখন বলতে পারো, সমস্যা নেই। আর এই সিস্টেমটা কি কমপ্লিটলি অ্যাডায়াবেটিক মিক্সিংটা? প্রশ্ন আমি বুঝতে পারিনি, আরেকবার বলবা? আর এই যে মিক্সিংটা, এভাপোরেশন মিক্সিংটা যেটা হচ্ছে, এটা কি কমপ্লিটলি অ্যাডায়াবেটিক স্প্রে ড্রাইং প্রসেস কিনা? এটা কমপ্লিটলি অ্যাডিয়াবেটিক আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে আমি তো ওখানে ইনসুলেশনটা অত ভালো না, এখানে হিট লস হতেই পারে। মানে আমি অ্যাডিয়াবেটিক বলতে তুমি বুঝাইতেছো যে হচ্ছে বাইরে থেকে কোনো হিট ভিতরে ঢুকতেছে না, ভিতর থেকে বাইরে ঢুকছে, তাই না? এটাই তো। আর ওই ম্যাটেরিয়াল ব্যালেন্সে তো ম্যাথ করছিলাম, ওই যে স্প্রে ড্রাইং গুলো ওইখানে অ্যাডায়াবেটিক ধরে করছিল, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, এটা বেসিক্যালি তো তোমার, আমরা যখন ম্যাথ করি তখন তো অনেক অ্যাজাম্পশন থাকে, এবং এখানেও বেসিক্যালি তাই। কিন্তু মনে করো যে ইনসুলেশন যদি অত ভালো না হয়, কিছু হিট তো লস হতেই পারে, তাই না? আমরা তো রিয়েল লাইফে হিট লস হবেই। তুমি যত ইনসুলেটর বসাও, তোমরা হিট ট্রান্সফার করতেছো না এখন, যত ইনসুলেটিং ম্যাটেরিয়াল বসাও, হ্যাঁ, তুমি যদি হচ্ছে কি বলো, তুমি যদি 2 মাইল লম্বা পুরুত্ব দাও, তাও কিন্তু হচ্ছে সবচেয়ে, তোমরা তো এটা জানো হিট ট্রান্সফারের বেসিক কনসেপ্ট, আমি যদি হিট ট্রান্সফার ক্লাস নিচ্ছি না, যেটা হচ্ছে যে কি বলে, ইনসুলেটরেরও একটা হিট কন্ডাক্টেন্সের মান থাকে, তাই না? ওটা কিন্তু জিরো না, তুমি তো জানো, তাই না? তারপরে হচ্ছে ওই ইলেকট্রিসিটির ক্ষেত্রে যদি তুমি ইলেকট্রিসিটিটা যদি বুঝতে চাও, যে একদম হচ্ছে মানে যেটা ওইটারও একটা ওইটা রেজিস্ট্যান্স হিসাব করলে, ওই রেজিস্ট্যান্স মানে ইনফিনিটি না আর কি, যদি রেজিস্ট্যান্স চিন্তা করো। আর যদি কন্ডাক্টিভিটি চিন্তা করো, ওইটারও একটা সার্টেন কন্ডাক্টিভিটি থাকে। কিছু লস হয়, তা আমরা ধরে নেই যে লস হয় না, আমাদের হিসাবে সুবিধা। এডিবেটিভ প্রসেস, এই যে ইভাপোরেশন হইতেছে, সব কিছু এটার ভিতরে, ভেসেলের ভিতরেই আছে, বাইরে কিছু হচ্ছে। তো ওইটাই আমাদের অ্যাজাম্পশন আর কি, এগুলা সবই অ্যাজাম্পশন। রিয়েল লাইফে এটা অ্যাজাম্পশন ধরলে আমাদের কাজ চলে যায়, সমস্যা হয় না, যে কোনো লস টস হয়। ঠিক আছে স্যার, এটার থিওরিটা স্যার কেমনে লিখবো ফর্মালের? এটা তো স্যার হ্যাঁ, এটা থিওরিটার মধ্যে ফর্মালি লিখবা, হচ্ছে তোমার ইগুলা লিখবা আর কি। এটা থিওরি খুব বেশি বড় না। হ্যাঁ, এখানে হচ্ছে যে ড্রাইং নিয়ে একটু লিখবা আর কি। বেসিক্যালি হচ্ছে যে এই এখানে ওই যে আমি তোমাদের বললাম না, এটা মিক্স ফিড। হ্যাঁ, তোমরা একটু বই টই ঘাটাঘাটি করবা, ইন্টারনেটে ঘাটাঘাটি করবা,
যে হচ্ছে মিক্স ফিড আছে, তাহলে কাউন্টার কারেন্ট আছে, কো কারেন্ট আছে, এগুলো সম্পর্কে একটু লিখলাম। তারপরে হচ্ছে তোমার কি বলে এই যে বললাম ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটর ইউজ করা যাইতো সেপারেশন হিসেবে। আমি এখানে শুধুমাত্র ইডিসি ইলেকট্রিসিটি স্পেসিফিকেটর আমরা কেন ইউজ করি না, কারণ ইলেকট্রিসিটি স্পেসিফিকেটর নাম শুনে বুঝতেছে এখানে ইলেকট্রিসিটি লাগে। এই সেপারেটর একদম ইজি, এর মধ্যে কোনো মুভিং পার্ট নাই, কোনো ইলেকট্রিসিটি লাগে না। তো এইগুলো লিখতাম, সেপারেটর, ব্যাক ফিল্টার, ইলেকট্রিসিটি স্পেসিফিকেটর নিয়ে একটু লিখলাম। তারপর তোমাদেরকে এখানে হয়তো বলে দিছে যে একটা আঁকতে, যে একটা প্রসেস ফ্লো ডায়াগ্রাম আর ব্লক ডায়াগ্রাম আঁকতে। তো ব্লক ডায়াগ্রাম আর ফ্লো ডায়াগ্রাম এখানে আঁকার তো কোনো সমস্যা না, একদম সিম্পল। হ্যাঁ, তো তোমাদের যদি ব্লক ডায়াগ্রাম বা ফ্লো ডায়াগ্রাম আঁকতে সমস্যা হয় বা কোনো সিম্বল যদি না জানো, তাহলে আমাকে বললে আমি আই উইল হেল্প। আর তারপরে হচ্ছে তোমার অ্যাটোমাইজার নিয়ে লিখতে পারো। হ্যাঁ, অ্যাটোমাইজারটা আমি এখানে এক প্রকার দেখাইছি, কারণ আমার কাছে ভিডিও নাই, বললে ভুলে যাবো না। আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হয়তো তোমাদের দেখাই। তোমরা নিজেরা পাবে, জিনিসগুলো খুব সিম্পল আর কি। এটা হচ্ছে একটা টু ফ্লুইড অ্যাটোমাইজার, যে আমি তার একটা ফ্লুইড দিয়ে জিনিসটা অ্যাটোমাইজ করতে পারি, আমি কোনো করতে পারতাম শুধু প্রেশার দিতে। এইগুলো এইগুলোই লিখবা আর কি, এটা রিপোর্ট কিছু বড় হবে না। ফাহিম হাত তুলছিল, কিছু বলবা? স্যার, হ্যাঁ বলো আবির। হ্যাঁ স্যার, এটার ক্যালকুলেশন কি শুধুমাত্র আমি কত পার্সেন্ট রিকভার করতে পারছি এতটুকুই? হ্যাঁ এইটুকু, এটা আধা পেজও হয় না। আর হচ্ছে ওই যে ড্রাইং রেটটা হিসাব করবা, যে এত মিনিট অপারেশন চলছে আর এতটুকু পানি এটা খুব, এটা সবচেয়ে ইজিয়েস্ট ল্যাব তোমার এই বুয়েট লাইফের। মজার আর কি, মানে এত স্যার, লাস্টে কি বলছেন বুঝি নাই, মানে কত কি, মানে ড্রাইং কি? ড্রাইং হচ্ছে তোমার টোটাল তুমি একটা সার্টেন অ্যামাউন্ট পানি নিছো না, পুরোটা এটা তো ড্রাই হয়ে গেছে শেষ পর্যন্ত। হুম তো ওইটুকু ড্রাই করতে তোমার টাইম কতক্ষণ লাগছে, বুঝতে পারছো আবির বা সবাই? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে আমি গ্রাম পার মিনিটে একটা ড্রাইং রেট পাইলাম আর কি, একটা এভারেজ ড্রাইং রেট, নট ইনস্ট্যান্টেনিয়াস, কিন্তু ওভারঅল একটা ড্রাইং রেট। আমি এতটুকু পানি দিচ্ছি, এতটুকু পানি ড্রাই হয়ে গেছে, তো আমার এতটুকু সময় লাগছে। সুতরাং আমার ড্রাইং রেট, ড্রাইং রেটটা অনেক ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিতে, কারণ আমি তো ইন্ডাস্ট্রিতে তোমার হচ্ছে হিউজ ভলিউমে যখন করবো, তখন আমার কাছে যদি তোমার, আমি জানি যে আমার কাছে এত লিটার সলিউশন আছে, তখন আমি একটা আন্দাজ করতে পারবো যে এত লিটার সলিউশন যদি আছে, এটা ড্রাই করতে আমার কত সময় লাগে, তাই না? এই জন্য হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে ড্রাইং রেটটা খুব important। কারণ আমি তো নাহলে আজীবন চালাতে পারি, আমার তো হয়তো অত সময় নেই, তখন হয়তো আমার হিটিং রেট বাড়াইতে হবে। আমরা এগুলো কিছুই করবো না, বেসিক্যালি তোমাদের আইডিয়া। স্যার থিওরিতে কি এই যে আমরা যেটা পড়ছিলাম ম্যাটেরিয়াল ব্যালেন্সে অ্যাডিয়াবেটিক ধরে কি মানে কিছু কথা লিখতে পারি? হ্যাঁ, এটা ঠিক ধরেই কথা লিখবা তো। হ্যাঁ, এটা তো আহ, ওই তোমার থিওরিটিক্যাল যেটা লিখছো ওইটাই তো শিখছো, ওইটাই তো লিখবা, সমস্যা নেই তো। এবং হচ্ছে তোমরা যে ড্রাইং নিয়ে একটু পড়াশোনা করো আর কি, এখন তো আসলে তোমরা থার্ড ইয়ারে উঠছো, অনেক কিছু নিজেদের করতে হবে আর কি। কোনো কিছু বুঝতে সমস্যা হইলে বা কিছু হইলে আমাকে বলতে পারো, আই উইল ট্রাই মাই বেস্ট। কিন্তু তোমাদের নিজেদের একটু পড়াশোনা করতে হবে আর কি। এখন একদম যে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিব এরকমও না আর কি। তো মোটামুটি আশা করি যে এক্সপেরিমেন্টে কি হয়েছে একটু বুঝতে পারছো, এবং এই এক্সপেরিমেন্টে তেমন কিছু হয় নাই। খুবই সিম্পল আর কি। আর বাকিটা ইনশাল্লাহ প্রবলেম হবে না আশা করি। হ্যাঁ, আর আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের, বা তোমরা নিজেরাও ইন্টারনেটে ঘাটাঘাটি করতে পারো। হ্যাঁ, তারপর আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে হচ্ছে অ্যাটোমাইজার, ইএসপি, মানে ইলেকট্রোস্ট্যাটিক স্পেসিফিকেটর আর ব্যাকগ্রাউন্ড ফিল্টারের ভালো ভিডিও ইন্টারনেট থেকে নিয়ে তোমাদেরকে দুটো ভিজুয়ালাইজেশনে সাহায্য করা আর কি। বেসিক্যালি এটাই। এটার ক্যালকুলেশন খুবই ছোট, এটা ফর্মাল রিপোর্ট যে পড়ছে তার আসলে ভাগ্য ভালো। আর তোমাদের সবারই মানে এটা খুব মজার আর কি, যে বইটা সবগুলো ল্যাবই তো একটু জটিল হয়, এটা খুবই মানে আরামদায়ক আর কি, এত সহজ ল্যাব মনে আর নাই এই আর কি। কিন্তু বেসিক্যালি এটারও অনেক ই আছে আর কি, অ্যাপ্লিকেশন আছে আর কি ইন্ডাস্ট্রিতে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আর কি রাখা হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিই। কেউ কিছু বলবো আরো? নেক্সট ল্যাব কবে হইতে পারে, রোববার বা সোমবার? আচ্ছা, সোমবারে হচ্ছে আমাকে ই করছে ওই যে নেক্সট নেক্সট কি আমি আবার বুধবার নিলে কোনো সমস্যা হবে? 4টার সময় নিব না 2:30টার সময় নিব? আগে আমার তো শনিবারে টিকা দিতে হবে, তো রোববারে আমি জ্বর টর উঠে যেতে পারে, বলা যায় না, এই জন্য রোববার নিতে হচ্ছে না। আচ্ছা স্যার, বুধবার আমাদের সমস্যা নেই আপাতত বিকালে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগামী বুধবার বিকালে একদম ওকে। আর এটার ভিডিও এবং এটার ডাটা ইনশাল্লাহ আজকে রাতে দিয়ে দিব। ভিডিওটা আপলোড করতে একটু সময় লাগবে, কারণ 4 জিবির উপরে তো। আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে তোমার দিয়ে দিব আর কি। আর এই রেকর্ডিং তো থাকবে। তো ঠিক আছে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ঠিক